চামড়ার কোষ ব্যবহার করে সন্তান জন্মদানের সম্ভাবনা। কয়েকদিন আগেও এমন ধারণা ছিল নিছক কল্পনা, কিন্তু সেই কল্পনাকে বাস্তবের দরজায় এনে দাঁড় করিয়েছে বিজ্ঞান। সাম্প্রতিক এক যুগান্তকারী গবেষণায় বিজ্ঞানীরা এমন একটি পদ্ধতির সন্ধান পেয়েছেন যার মাধ্যমে মানুষের ত্বকের কোষ থেকেই সন্তান জন্মদান সম্ভব। সফলভাবে এটি মানবদেহে প্রয়োগ করা গেলে বন্ধ্যাত্বের চিকিৎসায় যুক্ত হবে উন্নত প্রযুক্তির এক নতুন অধ্যায়। নতুন এই উদ্ভাবন কি এবং কিভাবে তা মানুষের উপর প্রয়োগ করা হতে পারে তাই জানাবো আমি রাহিন আয়াব। মানুষের জীবনের সবচেয়ে বড় আনন্দগুলোর একটি হলো সন্তানের জন্ম। শুধুই ব্যক্তিগত ভালোবাসা ও খুশির ব্যাপার নয়, সমাজ, পরিবার ও আত্মীয় স্বজনের চোখে এ যেন এক ধরনের সম্পূর্ণতার মানদণ্ড। বিশেষ করে বাঙালি সমাজে সন্তানহীনতার কারণে সামাজিক চাপ ও অপবাদের শিকার হন নারীরা। তবে আধুনিক গবেষণা বলছে বন্ধ্যাত্বের জন্য শুধু নারীরা দায়ী নন, সমানভাবে দায়ী পুরুষরাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি 6 জনের একজন বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন এবং এর অর্ধেক ক্ষেত্রে পুরুষদের শারীরিক জটিলতাই মূল কারণ। আমাদের চারপাশেই এমন অনেক দম্পতি আছেন যারা সন্তানের কামনায় বছরের পর বছর অপেক্ষা করছেন, চিকিৎসা নিচ্ছেন এবং মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। তবে বন্ধ্যাত্বের সমস্যার সমাধানে নতুন করে আশার আলো দেখাচ্ছে এক যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণা। দাবি করা হচ্ছে মানুষের চামড়ার কোষ ব্যবহার করেই সন্তান জন্মের পথ তৈরি করা সম্ভব। এমন এক নতুন পদ্ধতির পথ খুঁজে পেয়েছেন যুক্তরাষ্ট্রের ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। কয়েকটি ধাপে এই পরীক্ষাটি চালানো হচ্ছে। প্রথম ধাপে বিজ্ঞানীরা একজন মানুষের চামড়ার কোষ থেকে নিউক্লিয়াস সংগ্রহ করেন, যাতে আছে মানুষের গঠনের জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ জেনেটিক কোড। দ্বিতীয় ধাপে চামড়ার কোষ থেকে সংগ্রহ করা নিউক্লিয়াস নারীর ডিম্বাণুতে স্থাপন করা হয়। তৃতীয় ধাপে এরপর পুরুষের শুক্রাণু দিয়ে ডিম্বাণুটি নিষিক্ত করা হয়। এবার আসছে ক্রোমোজোমের ব্যাপার। কি এই ক্রোমোজোম? মানবদেহে মোট 46টি ক্রোমোজোম থাকে। 23টি আসে মায়ের ডিম্বাণু থেকে, বাকি 23টি আসে বাবার শুক্রাণু থেকে। কিন্তু চামড়ার কোষ থেকে যেহেতু পুরো নিউক্লিয়াসই নেওয়া হচ্ছে, সেখানে ইতোমধ্যে পূর্ণ 46টি ক্রোমোজোমই আগে থেকেই থাকে। তাই গবেষকরা প্রথমে সেল ডিভিশন বা কোষ বিভাজনের মাধ্যমে এই 46টি ক্রোমোজোম থেকে 23টি বাদ দিয়ে দেন। বাকি 23টি ক্রোমোজোম যুক্ত করে একটি পূর্ণাঙ্গ সুস্থ ভ্রূণ তৈরি করেন। এখন প্রশ্ন হচ্ছে, এই গবেষণাটা কতটা সফল? গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে, তবে পরীক্ষাগারে এই পদ্ধতিতে সুস্থ কোষ বিভাজন ও নিষিক্তকরণের সফলতা পাওয়া গেছে, যা ভবিষ্যতের জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিজ্ঞানীরা দাবি করেছেন এই প্রক্রিয়ার মাধ্যমে তারা এরই মধ্যে 82টি কার্যকর ডিম্বকোষ তৈরি করতে পেরেছেন। এরপর 6 দিন পর্যবেক্ষণ করা হয়েছে। তবে এই প্রক্রিয়া আরও পরিশীলিত এবং ক্লিনিক পর্যায়ে এটাকে ব্যবহারযোগ্য করতে আরও কয়েক বছর গবেষণা প্রয়োজন লাগবে বলেও জানিয়েছেন তারা। পাওলা আমাতো, ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যার অধ্যাপক। তার মতে এই উদ্ভাবনকে ডিম্বাণু বা শুক্রাণুর অভাবে সন্তান জন্মদানে ব্যর্থ লক্ষ লক্ষ মানুষের জন্য আশার আলো হয়ে দাঁড়াতে পারে।